4 মাসের ইরান যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সংখ্যা শুধু মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের হিসাবও বদলে দিয়েছে। হরমুজ প্রণালীর অনিশ্চয়তা, তেল সরবরাহের ঝুঁকি ও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝোঁক সব মিলিয়ে বিশ্বের জ্বালানি খাত আর আগের অবস্থায় ফিরছে না বলছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অন্যতম পথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চলে যেত। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর সেই পথই হয়ে ওঠে অনিশ্চয়তার কেন্দ্রবিন্দু। 4 মাসের যুদ্ধের পরও হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও জাহাজ চলাচলের ঝুঁকি, বাড়তি বিমা খরচ ও সরবরাহ সংকটের আশঙ্কা রয়েই গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানিকে এখন কেবল অর্থনৈতিক পণ্য নয়, বরং দেখা হচ্ছে একটি কৌশলগত অস্ত্র হিসেবে। তেলক্ষেত্র, গ্যাস টার্মিনাল, রপ্তানি বন্দর এসবই যুদ্ধের সম্ভাব্য লক্ষ্যবস্তু থাকায় নতুন করে ঝুঁকির হিসাব কষছেন বিনিয়োগকারীরা। ভবিষ্যতে যে কোনো সময় উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কায় এখন থেকেই নতুন পাইপলাইন নির্মাণ, বিকল্প রুট ও কৌশলগত তেল মজুদে জোর দিচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে। ইউরোপ এলএনজি আমদানির জন্য খুঁজছে ভিন্ন উৎস। এশিয়ার দেশগুলো খুঁজছে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পথ। অনেক অর্থনীতিবিদ বলছেন, বিশ্ব এখন এমন এক পর্যায়ে যেখানে জ্বালানি ও জাতীয় নিরাপত্তা প্রায় একই আলোচনার অংশ। কোন দেশ কোথা থেকে তেল ও গ্যাস আনবে, কোন পথে আনবে এবং সেই পথ কতটা নিরাপদ, এসব প্রশ্ন এখন কূটনীতি ও প্রতিরক্ষা নীতির সঙ্গেও জড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধ শেষ হলেও এর প্রভাবে এমন এক পরিবর্তন শুরু হয়েছে যা আগামী কয়েক দশক বৈশ্বিক জ্বালানি বাজারের নতুন বাস্তবতাকে অনেক বেশি নিরাপত্তা কেন্দ্রিক ও ভূ-রাজনীতি নির্ভর করে তুলবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।